নোটিশ পাঠাচ্ছে আমাকে, মানে যাতে ভয় খেয়ে যায় নওশাদ, যাতে চুপ করে যায় নওশাদ। অত সহজ নয়। আমি এখান থেকে এসবির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে বার্তা দিচ্ছি, এমন কোনো কেস নাই আপনি আমার নামে দেননি। আপনি আমাকে 42 দিন জেল খাটিয়েছেন। এখানে আমাদের অনেক নেতৃত্বরা আছে, সাধারণ আইএসএফ এর ভালোবাসার মানুষরা আছে, সবাইকে কম বেশি একবার করে কেস খাইয়ে দিয়েছে। ভাঙড়ে মাথা করলে অন্তত 5000-এর আশপাশে কেস হয়েছে মাথা ধরে, মানে একজন 10টা-12টা কেস খেয়েছে, সেই রকম ধরলে প্রায় 5000-এর অধিক কেস হয়ে গিয়েছে। সবটা কিন্তু আমরা জামিন করেছি, জামিন করে কেউ আমরা জেলও খেলেছি, জেল থেকে আমরা মালা পরিয়ে বাড়ি ফিরেছি। হ্যাঁ, চালতাবেড়িয়া অঞ্চল আর ভগবানপুর অঞ্চলের আমাদের কয়েকটা ছেলে আছে, তার মধ্যে আমাদের অঞ্চলের শাহিন কাদির আছে, তাকেও অন্যায় ভাবে আটকে রেখেছে। আর বেশি দিন নাই, চিন্তা নাই আপনাদের, আপনাদের লড়াকু শাহিনকে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির করে দেব মালা পরিয়ে। এসবির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে আমি বলতে চাই, ওই রকম নোটিশ ফটিশ পাঠিয়ে আমাকে ঠান্ডা করতে পারবেন না। আমার নামে এমন কোন মামলা নেই যে দেয়নি, যত ঘৃণিত মামলা দিয়ে দিয়েছে। গত বছর বলেছিল নাকি আমি কার সাথে জোর করে কি করেছি, সেই ধারায় মামলা খেয়েছি। 25-26 আর্মস অ্যাক্টে মামলা দিয়েছে, মার্ডার কেসের মামলাও দিয়েছে, ছোট বড় অনেক মামলা দিয়েছে। গতকাল আমি যেটা জানতে পারলাম, আমার নামে নাকি আবার একটা নোটিশ এসেছে। তো কি নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে যাবে? পিছনে তাকাবার কোনো জায়গা নাই। অনেক ক্ষেত্রে আপনারা বলেন ভাইজান অনেক বিষয়ে মন্তব্য করে না কেন, আমি এই তথ্যে বিশ্বাসী, কুকুর যদি মানুষকে কামড়ে নাই, মানুষের কিন্তু শোভা পায় না কুকুরকে কামড়ানো। আর একটা জিনিস, পৃথিবীর ইতিহাস দেখবেন আপনারা, একটু ইতিহাস চর্চা করবেন। পৃথিবীর যে সমস্ত স্বনামধন্য মানুষজন ছিলেন, তাদের কম বেশি প্রত্যেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে এসে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল। আপনাদের চর্চিত একটা নাম বললে আপনারা বুঝতে পারবেন, CR7 নামে বিখ্যাত ক্রিশ্চিয়ান রোনাল্ডো। যখন আমরা জানতে পেরেছিলাম একটা ইউরো কাপে তিনি বিশাল পারফর্ম করেছিল, তারপর থেকে তার নাম চর্চা হতে শুরু হয়েছিল। সেই ইউরো কাপ সম্ভবত 2004 সালে ছিল। আপনারা ওই সময়ের পত্রিকা যদি একটু দেখেন, গুগলে সার্চ করে দেখতে পারবেন, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও কিন্তু ছাড়েনি। তার নামে আমার নাম তো যেমন মিথ্যা মামলা দিয়েছিল রেপ কেসের, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও কিন্তু মিথ্যা মামলা দিতে ছাড়েনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মিথ্যা মামলার কাছে মাথা নত করেনি, তিনি ব্যালন ডিও জিতে দেখিয়ে দিয়েছিলেন। তো সুতরাং কাউকে মামলা দিয়ে ঝামলা দিয়ে আটকাতে পারবে না। আমি এই প্রসঙ্গ বলতাম না, আমি এতটুকুই জানি, কামরানু এই জন্যই হচ্ছে আমার ভাঙড়ের আমাদের হালকা বয়সী নেতারা মাথা গরম করবে, 2-4টে কথা বলবে, এটাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে, মিডিয়ায় টিকে থাকতে হবে। আমি এই বিষয়ে কথাই বলতাম না, কিন্তু আমার নেতৃত্বরা কয়েকটা কথা বলে দিয়েছে যখন লোকাল, আমাকে একটু খোলাসা করতে হবে। ব্যাপারটা হচ্ছে, আমার নামে অভিযোগ ছিল আপনারা জানেন, অনেক কিছু হলো। পরিযায়ী পাখিদের আপনারা দেখেছেন, বিভিন্ন বড় বড় জায়গাটা দেখবেন এ আছে, কি বলে ওটাকে, ঝিল, বড় বড় যেখানে ঝিল আছে দেখবেন, প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে শীতকালে বেশি দেখবেন কিছু পাখি আসে। কেউ বলে নাকি ওটা সাইবেরিয়া থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, আবার নির্দিষ্ট সময় পরে চলে যায়। ঠিক পরিযায়ী পাখির মতো তৃণমূল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে। ষড়যন্ত্রটা কি? ভোট আসলেই নওশাদ সিদ্দিকী এই করেছে, নওশাদ সিদ্দিকী ওই করেছে। কেউ যদি স্বপ্ন দেখে বলে নওশাদ সিদ্দিকী আমার ছেলে, আমি কি কিছু করতে পারবো তাকে? ভাই, কেউ স্বপ্ন দেখলো নওশাদ সিদ্দিকী আমার দাদা, কেউ স্বপ্ন দেখলো নওশাদ সিদ্দিকী আমার আরো আরো আরো, আর বললাম না, আমি কি করতে পারি? আমি তো এখন তো ফোন ঘাটা ছেড়ে দিয়েছি। তো আমার আগে ফোনে প্রচুর ফোন আসতো, ডাইরেক্ট ফোন করে বলতো আপনাকে আমি বিয়ে করতে চাই, আর আমি বলতাম আমাকে জন্ম দিয়েছে আমার মা,
বাপ, আমার বড় ভাই আর আমাকে কোনো অংশে কম ভালোবাসে না। আমার পরিবার আছে, আমার আপারা আছে, আমার দাদি জান আছে, চাচা জান আছে, চাচতো ভাই আছে, তাদেরকে যাও কথা বলো। তারা যদি বলে আমাকে সাথে বিয়ের জন্য, আমি কানা কুড়া হাওয়া দেখবো না। আমার বাড়ির লোক বলে দিয়েছে এই মাথা পেতে মেনে নেবো। অনেক ফোন এসে আমি এই উত্তর দিই। তো কথা হচ্ছে এখানে কে কি বললো সেটা নিয়ে আমি ভেঙে পড়ি না। আমি দুটো শ্রেণীর কাছে বলতে চাই। ভাঙড়ের থেকে আমার কাছে অনেক মায়েরা বোনেরা তাদের সমস্যার জন্য ফোন করে। আমি ভাঙড়ের সেই মা বোনেদের কাছে আমার এটাই, অন্তত আপনারা বলুন নওশাদ সিদ্দিকী আপনাদের সাথে কি আচরণ করেছে, তারাই বলতে পারবে। দ্বিতীয় কথা, প্রচুর মহিলা সাংবাদিক বিভিন্ন সময়ে রিয়াকশন নেওয়ার জন্য ফোন করে, অন টু ওয়ান বসে ভিডিও করে। আমার সাথে পৃথিবীর কেউ না দাঁড়ায়, অন্তত আমি এটা জোর গলায় বলতে পারবো, মহিলা সাংবাদিকরা অন্তত আমার পাশে দাঁড়িয়ে বলবে ও চরিত্রহীন না সৎ চরিত্রের, ওই মহিলা সাংবাদিকরা আমার বলবে। মানে এটা আমার ভরসা। আমার যদি চরিত্র কি আছে না আছে, আমি ইশারা ইঙ্গিতেও কিছু মহিলা সাংবাদিকদেরকে ইন্ডিকেট করতাম। ওরা তো বলবে যে প্রায় কোনো সময় রাত 11টাতেও কোনো ঘটনা ঘটেছে, দাদা একটা রিয়াকশন দিতে হবে, কি ভাই একটা রিয়াকশন দিতে হবে। তাহলে তাদেরকে তো আমি ইশারা ইঙ্গিতেও কিছু দেখো, ওই বিষয়ে আমি যেতাম না, বলতাম না। এতদিন 1 বছর আমি বলেছি, দেখেছেন। আমাকে একটা সিনিয়র সাংবাদিক একটা কথা বলেছিল যে আপনি মুখ খুললে খবর, আপনি না মুখ খুললে কবর। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন না? আমি সেটা ইস্তেমাল করতাম। আর আমার যিনি অ্যাডভোকেট যারা আছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, শামীম ফিরদাউস দা যারা আছেন, আমাকে একটা কথা বলে দিয়েছিলেন যে বাবু, বিকাশ স্যার এই ধরনের বলেছে, ইগনোর করো, ও মাথা থেকে সরিয়ে দাও, আমরা আছি তো, আইনের দিকটা আমরা দেখে নেব। ওই জন্য আমি একটা কথা বলিনি। আর তাদের প্রতি আমার এই কনফিডেন্স আছে। আর সব থেকে বড় কথা, নিজের প্রতি তো কনফিডেন্স আছে। কোন মলি সাহেব এটা পড়ালো তাকেও আমি একটু দেখতে চাই। বুঝতে পারছেন না? তো হয়তো আগামী দিনে মলি সাহেব বেরিয়ে যাবে। সে মলি সাহেবকে পূজাটা একটু দরকার আছে না ভাই, একটু দরকার আছে। দেখ আপনাদের বলবো, সাবজেক্ট থেকে একটা অবজেক্ট চলে যাও। আচ্ছা, ওই বিষয়ে সময় নষ্ট করে লাভ হবে না। সময়টা ফোকাসটা করতে হবে। টাইম ইজ ফ্লাইং। এই টাইমটাকে আমাকে কোন জায়গায় কনসেন্ট্রেট করতে হবে, টু দা পয়েন্ট। সুপ্রিম কোর্টের লেটেস্ট গাইডলাইনটা একটা দেখবেন। সুপ্রিম কোর্ট বলছে কেউ যদি, কোনো মহিলা যদি এই ধরনের যৌন নির্যাতনের সম্মুখীন হয়, সত্য মিথ্যা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি, যদি অভিযোগ তোলে, অভিযোগ দিয়ে কাউকে তুলতে পারে। আমি এখানে যাচ্ছি, কেউ বলবে হয়তো আমার ভাইজান হাত ধরে টেনে দিয়েছে, অভিযোগ তুলতেই পারে ভাই। সত্যতা তো প্রমাণ তাকেই করতে হবে। কোনখানটা ধরেছে সেইখানটাই হাত মুছা যাবে না, সেখানটা কি ফরেনসিক টেস্ট করলি তাহলে ভাইজানের হাতের চিহ্ন কি ধরা যাবে। ঠিক আছে, অনেক অনেক পদ্ধতি আছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন হচ্ছে যে নিজেকে ভিকটিম দাবি করে তার ছবি, নাম পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করা যায় না। এবার যারা যারা ডিসক্লোজ করেছে তারা এবার ভাবুন কতটা ন্যায় করেছে, কতটা অন্যায় করেছে। তো আপনারা ভাববেন যে ভাইজান কেন কথা বলে না। আরে ভাইজান কথা বলতে বলতে যদি একবার নাম নিয়ে ফেলে, তাহলে যে কেসটা আমি খেয়েছি তার থেকে বড় কেস আবার খাবো। মানে ওটা তখন আর থাকবে না, এটা নিয়ে পড়বে, কারণ ওটা তো আমাকে আটকাতে পারে। কোর্ট আমাকে জামিন দিয়েছে, নিশ্চিতভাবে অসত্য জিনিস বলে জামিন দিয়েছে, সত্য হলে জামিন দিয়ে দিত। তো আমি এই জন্যই মুখ খুলিনি। আমার উকিল বলে দিয়েছে যে এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমরা আইনের পাঠটা দেখে নেব। যখন দেখছে যে কি একটা নেতাকে নতুন দায়িত্ব দিয়েছে, কোন রকম ভাবে পারছে না পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে, তখন অন্যরকম খেলাই খেলতে চাইছে। যত রকম ইচ্ছা খেলো ভাই, তবে একটা কথাই বলি, আমাদের ভাঙড়ের মানুষজন কিন্তু কোনো খেলাই পিছিয়ে থাকতে পারবে না। যেখানে দেবে ভাঙড় ফার্স্ট।
আমি দায়িত্ব নিয়ে বলছি, ছাগলগাছি অঞ্চলে তহুরা খাতুন, তাহেরা খাতুন বা তহুরা খাতুন ও স্প্রিন্টার দৌড়বিদ একজন, ও ন্যাশনালে গিয়ে পজিশন করে এসছে ভাঙড়ের মেয়ে। ভাঙড়ের পিউঢালি বক্সিং এ গিয়ে মেডেল নিয়ে এসছে। তাহলে ভাঙড় বুঝতে পারছেন তো? ভাঙড়ের ছেলে পোলেরার 2 নম্বর অঞ্চলে অর্থের অভাবে নিটের কোচিং নিতে পারেনি, ইউটিউব দেখে দেখে সর্বভারতীয় ক্ষেত্রে 1947 র্যাঙ্ক করেছে। এটাই হচ্ছে ভাঙড়। তাহলে ভাঙড়কে তো আপনি যেদিকে চাইবেন, এই বাইরে যত রকম ভাবে আটকানোর চেষ্টা করবে, সেই ফাঁদ কেটে ভাঙড়ের মানুষ বেরিয়ে যাবে। আমি বন্ধুগণ ওই বিষয়ে যাব না, কারণ শুধু শেষ কথা বলবো, পিওর ভাবেই বলবো, নওশাদ সিদ্দিকী এই ধরনের বালখিল্য মন্তব্যকে পাত্তা দেয় না। আই রিপিট, নওশাদ সিদ্দিকী এই ধরনের বালখিল্য মন্তব্যকে পাত্তা দেয় না। আমি আমার নেতৃত্বদেরকে বলবো এই মঞ্চ থেকে, ওই সমস্ত বালখিল্য মন্তব্যকে পাত্তা দেওয়ার দরকার নাই। কারণ মিডিয়ায় ভেসে থাকার জন্য, এই আমি আজকে বললাম আমার বক্তব্য কাটিং হবে, আমার বক্তব্য লাগাবে, মিডিয়ায় ভিউজ হবে, এইটা হচ্ছে। এইটা আমি ব্যক্তিগত বলছি, আমি নিজে থেকে বলছি, আমি পছন্দ করি না। কারণ লড়াই যখন কোর্টে চলে গিয়েছে, কোর্ট থেকেই ফাইসাল্লা হয়ে যাবে। আর না বলে থাকতে পারছি না একটা কথা, অনেকে হয়তো ভাববেন যে নওশাদ ভাইজান এত মানহানি করে, মানহানির মামলা করছে না কেন? অনেকে ভাবতে পারে বা ভাবাতে পারে। আপনাদের বলি, একটা মানহানি হবে না। আমার যে 5000 ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে, এই মামলা তো প্রত্যেকদিন আমি লড়ি। যখন জামিন তো করিয়ে নিয়ে এসেছি, ডেটে ডেটে তো আমি যাই, মামলা তো হয়। 5000 হেডে যে মামলা চলছে, ওই 5000 হেড থেকেও কিন্তু মানহানি মামলা হবে। কখন হবে এই মামলাটা? মানহানি মামলাটা কখন যাবে? যখনই মামলা শেষ হবে, তারপরেই মানহানি মামলা হবে। এই মামলা চলছে, মামলা শেষ হলে খেলা কোথায় খেলবে ভাঙড়ের এই রাইনুল, কারিমুল, ওহিদুল, আবার আলমগীর, সাজ্জু ভাইরা আপনারা দেখতে পাবেন। এরা সব আর্ধেক উকিল হয়ে গেছে, এত মামলা খেলছে, আর্ধেক উকিল হয়ে গেছে। ফিরে আসি আমার, আপনারা নওশাদ সিদ্দিকী সম্পর্কে আপনাদের আর নতুন করে কিছু বলার নেই। তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর ঘরের আওলাদ, তিনি একজন সৎ মানুষ, তিনি একজন লিগাল ভেবে তিনি রাজনীতি করতে চায়। তানার জীবন দশায় তানার নামে কোন রকম কোনো কালিমুক্ত লাগাতে পারেনি, রাজনৈতিক দল তারা পেরে উঠে পারছে না। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে ওই সমস্তদেরকে ভাড়া করে এনে তারা আমাদের নামে কলুষিত করতে চেয়েছিল। তারপরেও ভাঙড়ের মানুষ কারোর কথায় কান না দিয়ে আমাদেরকে তারা 2 হাত দিয়ে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন। ভাঙড়ের কয়েকজন আমাদের সহযোদ্ধাকে হারাতে হয়েছে, কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে, তারপরেও নওশাদ সিদ্দিকী ছায়াতল থেকে তারা নড়ছে না। তাদেরকে বলতে চাই, 26-এর আগে যদি 293টা বিধানসভায় থেকে ভাড়া করে নিয়ে এসে ভাঙড় বিধানসভায় যদি বসিয়ে রাখো, তাহলে নওশাদ সিদ্দিকীকে আপনারা হারাতে পারবেন না। এটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কারণ নওশাদ সিদ্দিকী যেভাবে ভাঙড়ের মানুষকে পথ দেখিয়েছেন, বিধায়কের কার্যকলাপ নিয়ে ভাঙড়ের মানুষকে জানিয়েছেন, অন্য কোন স্বাধীনতার পর থেকে এরকম বিধায়ক 294টা বিধানসভায় দেখাতে পারিনি। একমাত্র নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি টানার 3 বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে টানার বিধানসভার কার্যকলাপ নিয়ে, বিধানসভার একজন বিধায়কের কি কাজ বা কি করণীয়, তিনি কিভাবে মানুষের পাশে থাকতে পারে, কিভাবে এলাকার উন্নয়ন করতে পারে, একমাত্র সেটা আমাদের বিধায়ক, আমাদের জনপ্রিয় বিধায়ক, আমাদের ভাঙড়ের খেটে খাওয়া মানুষের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি একমাত্র নওশাদ সিদ্দিকী মহাশয়। তাই বন্ধুগণ বলতে চাই, আপনারা যদি মনে করেন 293টা বিধানসভায় থেকে বিভিন্ন ফিল্ম স্টার থেকে শুরু করে বড় বড় নেতা
নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ভেবে চেষ্টা করলে ভাঙড়ের মাটিতে 2026-এ আপনারা পানি পাবেন না। এটা আপনাদেরকে কান খুলে খেয়াল রাখতে হবে, কারণ আপনারা এই রক্তদান শিবিরে চেয়েছিলেন রক্তদান করতে দেবে না, নওশাদ সিদ্দিকীকে আটকাতে। এখানে দেখে যান, এক হেঁটো জলের উপরে স্টেজ বেঁধে একজনের বাড়ির ছাদের উপরে প্যান্ডেল করে মানুষ কিভাবে রক্ত দিচ্ছেন। হাজার হাজার মানুষ নওশাদ সিদ্দিকীর সামনে দাঁড়িয়ে আছেন, তাদের বসার কোনো তিরপলের সময় চটের কোনো ব্যবস্থা নেই। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীকে স্বাগতম জানাচ্ছেন। সেই মানুষ আগামী 26-এ নিজেদের জাহান প্রাণ দিয়ে নওশাদ সিদ্দিকীকে ফের একবার বিধানসভায় পাঠাবে। এটাই ভাঙড়ের মানুষের অঙ্গীকারবদ্ধ। তাই বলবো, মানুষের হয়ে কাজ করতে গেলে, মানুষের সাথে থাকতে গেলে, মানুষের হয়ে কাজ করতে গেলে সৎ মনোমানসিকতা দরকার। আপনাদের চিন্তাধারা হলো নওশাদ সিদ্দিকীকে ভালো মানুষ, তাকে তাকে খারাপ ভেবে পরিচালনা করার, কিন্তু মানুষ বেছে নিয়েছেন, মানুষ জেনে গিয়েছেন যে নওশাদ সিদ্দিকী কে বা কারা, নওশাদ সিদ্দিকীর চিন্তাধারা কি। নওশাদ সিদ্দিকী যেটা করেছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বলেন, বিগত দিন যারা শাসকে ছিলেন তারাও করতে পারেনি। গত বছর আমরা দেখেছি 2023 সালে তিনি টানা 10 দিন ব্যাপী রক্তদান শিবির করে এই ভাঙড়কে আর একটা ইতিহাস গড়ে তুলেছেন। তারই নাম হলো নওশাদ সিদ্দিকী।